আর এই যে দেখছেন বনফুল রিসর্ট, চলুন তাহলে যাওয়া যাক রিসর্টের ভিতরে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পথ চলা শুরু করেছিলাম কামারপুকুর থেকে, যাব জয়পুর বাঁকুড়া। এই কামারপুকুর থেকে রামডিয়া বৈতল হয়ে জয়পুর বাঁকুড়ার দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার মতন রাস্তা। বাইকে সময় লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি। আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বনফুল রিসর্ট ও তার খুঁটিনাটি তথ্য। রিসর্টটি অবস্থিত জয়পুর জঙ্গলের ঠিক শুরুতেই। চলে এসেছি বৈতল বাস স্ট্যান্ড পার করে 4-5 কিলোমিটারের মতন ভেতরে। এই যে গ্রামটা, এই গ্রামটার নাম হচ্ছে জোরকা। আর এই বড় ঝিলটা দেখতে পেয়েই দাঁড়ালাম। এইখান থেকে জয়পুরের দূরত্ব হচ্ছে 10-12 কিলোমিটারের মতন হবে। আর এই ঝিলটা দেখছেন, এই ঝিলটা হচ্ছে লাল মাটির খাদানকে কেটে কেটে এরকম একটা বড় ঝিলের সৃষ্টি হয়েছে। জোরকা থেকে প্রায় 7-8 কিলোমিটারের মতন পথ চলে এসেছি। আর যত জয়পুরের দিকে আগিয়ে চলেছি, রাস্তার দুপাশে একটু একটু করে জঙ্গল দেখতে পাচ্ছি। শাল গাছ ও সেগুন গাছে ভরা এই জঙ্গল, কোথাও একটু ঘন, আবার কোথাও একটু ফাঁকা। এই রাস্তায় দিনের বেলাতেও লোকজন নেই বললেই চলে। হাতে গোনা 2-1টা মোটর বাইক আর 2-4টে কাঠুরে ছাড়া আর কোনো মানুষজন ঠিক নজরে পড়ছে না। জঙ্গল দেখতে দেখতে আরো বেশ খানিকটা পথ এসে সামনে এই যে দেখছেন রেল লাইন। আর এই রেল লাইনটা হচ্ছে বিষ্ণুপুর টু তারকেশ্বর। আপাতত বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত রেল লাইনের কাজ কমপ্লিট। বাকি ময়নাপুর থেকে গোঘাট পর্যন্ত লাইনের কাজ এখন চলছে। চলে আসলাম জয়পুর। এটা হচ্ছে জয়পুরের জঙ্গল। এখন যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে বিষ্ণুপুর। তবে খুব বেশি জঙ্গলের ভেতরের দিকে যাব না, 2-3 কিলোমিটারের মতন যাব, তারপর আবার বনফুল রিসর্টের দিকে ফিরব। জঙ্গল দেখা শেষ করে এখন ফিরছি রিসর্টের দিকে। চলে এসেছি বনফুল রিসর্টের সামনে। কিন্তু রিসর্টে যাওয়ার আগে আপনাদেরকে এই জায়গাটাও একটু দেখিয়ে দিই, কারণ যারা বনফুল রিসর্টে আসবেন, রিসর্টের একদম সামনে মানে ঢিলছুড়া দূরত্বে ঘোরার জন্য এই জায়গাটাও পেয়ে যাবেন। আর জায়গাটার নাম হচ্ছে ঢোল সমুদ্র। সমুদ্র না থাকলেও আছে বিশাল আকারের একটা ঝিল। ঝিলের পাড়ে এই গেটটা দেখছেন, আর এই সরু রাস্তাটা চলে গিয়েছে একদম ঝিলের পাড় বরাবর। এর ভেতরে ছোট্ট ছোট্ট বসার জায়গা করা রয়েছে, কিন্তু তার ভেতরে যেতে গেলে আবার মাথা পিছু 10 টাকা করে টিকিট কাটতে হয়। প্রত্যেক বছর শীতের মরশুমে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে এইখানে পিকনিক করতে আসে। এক কথাই বলতে গেলে এই যে বড় ঝিলটা দেখছেন, এই বড় ঝিলটার নামই হচ্ছে ঢোল সমুদ্র। চলুন এবারে বরং বনফুল রিসর্টে যাওয়া যাক। আর এই যে দেখছেন বনফুল রিসর্ট, চলুন তাহলে যাওয়া যাক রিসর্টের ভিতরে। প্রবেশ করলাম রিসর্টের ভেতরে। আর এই রিসর্টে আসতে হলে যারা কামারপুকুর জয়রামবাটি বেড়াতে এসে এই রিসর্টে আসবেন বলে ভাবছেন, কামারপুকুর চটি থেকে বা জয়রামবাটি বাস স্টপেজ থেকে ভায়া কতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়ুন জয়পুর বাস স্টপেজে। আর যারা কলকাতা থেকে সরাসরি আসতে চান এই রিসর্টে, ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ভায়া আরামবাগ কতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়ুন জয়পুর বাস স্টপেজে।
এছাড়াও ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়ুন আরামবাগে। তারপর সেখান থেকে ভায়া কোতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়ুন জয়পুর বাস স্টপেজে। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ভায়া আরামবাগ কোতুলপুর হয়ে জয়পুরের দূরত্ব 130 থেকে 35 কিলোমিটার। বাসেতে সময় লাগবে 4 ঘন্টার কাছাকাছি। যারা কলকাতা থেকে রেলপথে আসতে চান, শালিমার স্টেশন থেকে অরণ্যক এক্সপ্রেস বা সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে 200 কিলোমিটারের এই রেলপথ অতিক্রম করে চলে আসুন বিষ্ণুপুর জংশন। তারপর বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ভায়া জয়পুর হয়ে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়ুন জয়পুর বাস স্টপেজে। আমি সকালের দিকে দুটি ট্রেনের টাইম ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। রিসর্টের ভেতর প্রবেশ করেই দেখতে পাচ্ছি খড়ের ছাউনির নিচে বাঁকুড়া জেলার বিখ্যাত সেই পোড়ামাটির বিভিন্ন রকমের ডিজাইন করা আকৃতি সাজানো রয়েছে। আর এই পোড়ামাটির ডিজাইন করা জিনিসের পাশেই রয়েছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভেতরটাও বেশ সাজানো গোছানো। ভেতরে এখন মিস্ত্রিরা কাজ করছেন। এই যে দেখছেন আই লাভ বনফুল, সিমেন্ট দিয়ে বেশ ডিজাইন করে লেখার কাজ চলছে। এইদিকে দুটি দোলনা রাখা রয়েছে, আর দোলনার পাশেই রয়েছে ট্রি হাউস। এই ট্রি হাউসের ভাড়া 24 ঘন্টার জন্য, মানে সকাল 11টা থেকে পরদিন দুপুর 12টা পর্যন্ত 3999 টাকা। এসি রুম, অ্যাটাচ বাথরুম, দুজনের জন্য সিঙ্গেল বেড, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই 3999 টাকার প্যাকেজের মধ্যেই। এটা হচ্ছে ছোট্ট একটা সুইমিং পুল। সুইমিং পুলটা ছোট হলেও দেখতে ভারী সুন্দর। জলটা হালকা নীল রঙের, একেবারে আয়নার মতো ঝকঝক করছে। সুইমিং পুলের পাশেই রয়েছে কটেজ। এই কটেজের ভাড়া 24 ঘন্টার জন্য, মানে সকাল 11টা থেকে পরদিন দুপুর 12টা পর্যন্ত 3999 টাকা। এসি রুম, অ্যাটাচ বাথরুম, দুজনের জন্য লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই 3999 টাকার প্যাকেজের মধ্যেই। ডিলাক্স কটেজ। এই ডিলাক্স কটেজের ভাড়া 24 ঘন্টার জন্য 7499 টাকা। এসি রুম, অ্যাটাচ বাথরুম, 4 বেড, 4 জনের জন্য লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই 7499 টাকার প্যাকেজের মধ্যেই। এছাড়াও রয়েছে হাউস রুম। এই হাউস রুমের ভাড়া 24 ঘন্টার জন্য 6499 টাকা। এসি রুম, অ্যাটাচ বাথরুম, 4 বেড, 4 জনের জন্য লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই 6499 টাকার প্যাকেজের মধ্যেই। তবে সিজন অনুযায়ী ভাড়ার রেটটা একটু পরিবর্তন হয়। আমি ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখলাম, আপনারা ফোন করে বিশদে জেনে নিতে পারেন। জয়পুর বাঁকুড়া বনফুল রিসর্টের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।